আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য মন থেকে অন্তর থেকে ভালোবাসা জানাই। যারা এই চ্যানেল নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে দেবেন, 5টা মানুষের কাছে শেয়ার করবেন। তো আজকের আপনাদের শত্রুর নিদ্রা বন্ধ করার একটা আমল শিখিয়ে দেবো, শত্রুর ঘুম নষ্ট করার একটা বিদ্যা শিখিয়ে দেবো ইনশাল্লাহ। পরীক্ষিত একটা বিদ্যা, খুব আশ্চর্য মোজারব একটা বিদ্যা আপনাদের দিতে চলেছে আজকে। যারা এই চ্যানেল নতুন ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক করবেন এবং কমেন্টে মতামত জানাবেন আপনি কোন ধরনের বিপদে আছেন, কোন ধরনের বিদ্যা আপনার চাই। যেসব ব্যক্তিরা শত্রুর জ্বালা যন্ত্রণায় টিকতে পারছেন না, আপনার ফ্যামিলি নষ্ট হয়ে গেল, আপনার পরিবার, ছেলে মেয়ে বাচ্চা সব কিছু বরবাদ করে দিয়েছে, অনেক কবিরাজ দেখেছেন, অনেক তান্ত্রিকের কাছে গিয়েছেন, টাকা খরচা করেছেন, বাস কাজের কোনো কাজ করতে পারেননি শত্রুর। আপনাকে টাকা খরচা করতে হবে না, আপনি নিজে কাজটা করুন। আগে আমলের জোর কত আপনি দেখতে পারবেন, আমলের পাওয়ার তাসির কেমন লাগে। শত্রুর ঘুম নষ্ট হয়ে যাবে, শত্রুর শরীর ফ্যাকাস হয়ে যাবে, সে ঘুমাতে পারবে না। এমন একটা বিদ্যা আপনাদের দিতে চলেছি। যেসব মা বোনেরা শত্রুর যন্ত্রণায় আপনারাও টিকতে পারছেন না, আপনাদের একটা ফ্যামিলির মধ্যে একটা বিজনেস আছে সেটাকেও নষ্ট করে দিয়েছে, আপনার দোকান ঘর নষ্ট করে দিয়ে যাচ্ছে, শত্রুর আপনি ঘুম নষ্ট করে দেবেন, শত্রু নিদ্রা নষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ। এমন একটা বিদ্যা আপনাদের দিয়ে দিচ্ছি। এই কাজটা করার জন্য যে কোনো দিনে কাজটা করতে পারবেন, যে কোনো দিনে কাজটা করতে পারবেন, যে কোনো দিনে কাজটা করতে পারবেন। 5 ইঞ্চির প্রাক আপনাকে একটা সংগ্রহ করতে হবে, লোহার গজাল, যেটা আপনারা সবাই জানেন। 5 ইঞ্চির লোহার প্রেক, যেটা বলে লোহার গজাল বলে আবার, এইটাকে আপনাকে সংগ্রহ করতে হবে। এই পেরেকের মধ্যে আপনাকে এমন একটা আয়াতের আমল বিদ্যা আমি দিয়ে দিচ্ছি, এইটা আপনি 21 বার পরে অবশ্যই, যার নিদ্রা বন্ধ করবেন, সেদিন ছেলে হয় তাহলে তার বাবার নাম অবশ্যই আপনাকে জানতে হবে। আর যদি কোনো মেয়ের ঘুম নষ্ট করতে চান তাহলে তার মায়ের নামটা অবশ্যই আপনাকে জানতে হবে, না হলে আপনি খাটাতে পারবেন না। যে কোনো দিন করবেন, দোকান থেকে একদমে একটা 5 ইঞ্চির ব্রেক আপনি বাড়িতে সংগ্রহ করে আনবেন। আনার পর আপনি উজু করে পাক পবিত্র অবস্থায় ঘরে বসুন। তারপরে 21 বার বিসমিল্লাহ সহকারে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা, অমুকের পুত্র অমুকের ঘুম নষ্ট হয়ে যা। খুব মারাত্মক একটা বিদ্যা আপনাদের দিচ্ছি, যাদের বিশ্বাস থাকবে তারাই কাজটা যেন সফলতা পাবে ইনশাআল্লাহ। শুধু এতটুকু বলবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা, অমুকের কন্যা অমুকের নিদ্রা অথবা ঘুম নষ্ট হয়ে যা। এতটুকু 21 বার পড়বেন, 21টা ফু মারবেন ওই পেরেকের মধ্যে। তারপরে পেরেকটা আপনি কোন জায়গা দাফন করবেন সেটা আমি বলে দিচ্ছি। ওই পেরেকটাকে আপনি এমন একটা জায়গায় দাফন করবেন যেখানে ঝোড়পালা থাকবে, অর্থাৎ এমন একটা ময়দানে দাফন করবেন যেখানে গাছ, মানে ঝোড়পালার মধ্যে ছাপ করে সেখানে দাফন করে, মানে সমস্ত রকমের দাফন করে দেবেন পেরেকটা। যে কোন আপনি দেখবেন শত্রুকে শাস্তি দেওয়া আপনার শেষ, অনেক শাস্তি পেলেও ঘুম হচ্ছে না, হারাম হয়ে গেছে, শরীর ফ্যাকসা হয়ে গেছে। এইবার আপনি যদি ওকে মন থেকে ক্ষমা করে দেন, না অনেক শাস্তি পেয়েছে, অনেক শাস্তি দিয়েছি, এবার ওকে মাফ করে দিই, যেদিন শুধরায়, আপনি পেরেকটাকে তুলে 3 বার সূরা নাস পড়বেন আর ফু মারবেন ইনশাআল্লাহ। সাথে সাথে ওই ব্যক্তির ঘুম আবার চলে আসবে, আগের মতন ঠিক হয়ে যাবে। খুব মারাত্মক বিদ্যা, কেউ ভালো মানুষের উপরে খাটাতে যাবেন না, তাহলে কিয়ামতের দিন এখানে তার তো ক্ষতি করতে পারবেন, কিয়ামতের দিন আপনাকে তার হিসাব আপনাকে দিতে হবে। যাই হোক, সকল ভাই ও বোনেদের একটাই রিকোয়েস্ট, আপনারা এবার সাপোর্ট দেবেন ইনশাআল্লাহ। সমস্ত রকম বিদ্যা আপনাদের শিখিয়ে দেবো, যে কোনো দিন কাজটা করতে পারবেন, তবে একদম এটা পিরাক নিয়ে আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।